আপনার চোখ যত্নের দায়িত্ব আমাদের। চোখের যে কোনো সমস্যায় চিকিৎসায় অরূপ বসু পরিচালিত EMLC আই হাসপাতাল, চোখের যত্নে সর্বক্ষণ। বড়বাজার, পুরনো লঞ্চঘাট, চুঁচুড়া, হুগলি। একই ছাদের তলায় অত্যাধুনিক কম্পিউটারাইজড চক্ষু পরীক্ষার পর চশমা ও লেন্স প্রদান, ছানি, রেটিনা অপারেশন, মাইক্রোসার্জারি। চক্ষু বিশেষজ্ঞ চিকিৎসক অরূপ বসুর তত্ত্বাবধানে EMLC-তে চোখের চিকিৎসা মানেই EMLC আই হাসপাতাল। মোবাইলে যোগাযোগ 9874879507। আরও একটি নম্বর 9903077221। এছাড়া 9875466020 ELMC। খবরের এই অংশটি নিবেদনে অ্যাকোয়া মেরিনা। নমস্কার, আপনারা দেখছেন LMCL নিউজ। আপনাদের সঙ্গে রয়েছি আমি মৌ। বিস্তারিত খবরে যাওয়ার আগে দেখে নেব আজকের হেডলাইন্স। কর্তব্যরত অবস্থায় সার্ভিস রিভলভার থেকে মাথায় গুলি করে আত্মহত্যার চেষ্টা কনস্টেবলের। আশঙ্কাজনক অবস্থায় কনস্টেবল হিমাংশু মাঝিকে চুঁচুড়া হাসপাতাল থেকে উন্নত চিকিৎসার জন্য কলকাতায় নিয়ে যাওয়া হয় গ্রিন করিডর করে। দ্বিতীয় হুগলি সেতুর উপর পথ দুর্ঘটনা, লরি ধাক্কা, 2 স্কুটি আরোহীকে। ঘটনার পর লরি সহ চালক পলাতক। সিসি ক্যামেরার ফুটেজের সূত্র ধরে ঘাতক লরি ও চালকের খোঁজে পুলিশ। লুকিয়ে আফিম চাষ, পোলবা থানার ভারপ্রাপ্ত আধিকারিক নাজির আলী সূত্র মারফত সেই খবর পেয়ে আমনান গ্রাম পঞ্চায়েতের বিভিন্ন এলাকায় পৌঁছে প্রায় 4500 আফিম গাছ নষ্ট করল। হুগলি HIT কলেজের 75তম বর্ষের শুভ সূচনা, পতাকা উত্তোলন, প্রদীপ প্রজ্বলন, সাংস্কৃতিক অনুষ্ঠান ও পদযাত্রার মধ্য দিয়ে প্রাক্তন বর্তমান ছাত্র, শিক্ষক, অশিক্ষক, কর্মী ও বিশিষ্টজনেদের উপস্থিতিতে। আসছি বিস্তারিত খবরে। চুঁচুড়া ইমামবাড়া সদর হাসপাতালে পুলিশ লকআপে কর্মরত অবস্থায় নিজের সার্ভিস রিভলভার দিয়ে গুলি চালিয়ে আত্মহত্যার চেষ্টা পুলিশ কনস্টেবল হিমাংশু মাঝির। গ্রিন করিডোর করে কলকাতার উদ্দেশ্যে চিকিৎসার জন্য নিয়ে যাওয়া হয় বছর 26-এর হিমাংশুকে। চুঁচুড়া হাসপাতাল থেকে গ্রিন করিডর করে কলকাতার উদ্দেশ্যে নিয়ে যাওয়া হলো পুলিশ কনস্টেবল হিমাংশু মাঝিকে। এদিন সকালে চুঁচুড়া হাসপাতালে ডিউটিতে থাকাকালীন নিজের সার্ভিস রিভলভার থেকে মাথায় গুলি করে আত্মহত্যার চেষ্টা করে হিমাংশু। তৎক্ষণাৎ তাকে আশঙ্কাজনক অবস্থায় আইসিইউতে ওই হাসপাতালেই চিকিৎসার জন্য ভর্তি করা হয়। এদিন হাসপাতালের লকআপে ডিউটিতে ছিলেন তিনি। তখনই তার নিজের সার্ভিস রিভলভার থেকে গুলি চালিয়ে 26 বছর বয়সী পুলিশ কনস্টেবল হিমাংশু মাঝি আত্মহত্যার চেষ্টা করলেন। দ্রুত তাকে উদ্ধার করে হাসপাতালেরই আইসিইউতে ভর্তি করা হয়। চুঁচুড়া হাসপাতালে আইসিইউতে তার চিকিৎসা চলছিল। বৃহস্পতিবার রাতে হাসপাতাল লকআপে নাইট ডিউটিতে ছিলেন হিমাংশু মাঝি। ঘটনার সময় তার সহকর্মী বাথরুমে গিয়েছিল। একা থাকার সুযোগে হিমাংশু নিজের সার্ভিস রিভলভার থেকে গুলি চালায়। গুলির শব্দ শুনে অন্যান্য পুলিশকর্মীরা ছুটে আসেন এবং রক্তাক্ত অবস্থায় তাকে উদ্ধার করে চুঁচুড়া হাসপাতালেরই আইসিইউতে ভর্তি করা হয়। কি বলছেন হাসপাতালে উপস্থিত রোগীরা, শুনুন। 2:30টার সময় একটা আওয়াজ শুনেছিলাম গুলি চালাবার, ওটাই শুনলাম, আর কিছু না। ঘুমিয়েছিলাম না, মাথা ব্যথা করছিল, যেন কিছু বোঝা যাচ্ছিল না। হ্যাঁ, পুলিশ এসেছিল। আমরা কি এসেছিল ভিতরে? কখন এটা আওয়াজটা কখন হচ্ছে? 2:30 বাজছিল রাত্রিরে। হ্যাঁ, তারপরে নার্সরা আসলো, দেখলো, দেখলাম যে পুলিশ বেডে ঘুমিয়ে আছে। কি জানতে পারলে সকালবেলা? তারপর এখন কিছু বোঝা গেল না, মানে কি সব আসলো, পুলিশরাও ঢুকাস করলো। তারপরে এদিকে আমাদের কাউকে এদিকে যেতে দিচ্ছিল না। আমরা ঘুমাচ্ছিলাম, হঠাৎ একটা শব্দ পেয়ে আমরা ঘুম ভেঙে দেখি এরকম ঘটনা। যার জন্য এরকম কাস্টডিতে ডিউটি করছিল, তাদের মধ্যে একজন গুলি খাওয়া এটা ওই 5:45। তখন কি সব পেশেন্ট পার্টি যারা সব ঘুমাচ্ছিল? আর সবাই তো ঘুমাচ্ছিল, আমরা শব্দ পেয়ে উঠে যাচ্ছি। কার নিয়ে গেল সেটা দেখিনি, আমরা ঘুমিয়ে উঠে তারপরে তো না। তার আরো উন্নততর চিকিৎসার জন্য তাকে গ্রিন করিডর করে কলকাতার উদ্দেশ্যে নিয়ে যাওয়া হয় চন্দ্রনগর পুলিশ কমিশনারেটের তত্ত্বাবধানে। কি অবস্থায় রয়েছেন আত্মহত্যার চেষ্টা করতে যাওয়া পুলিশ কনস্টেবল হিমাংশু মাঝি, কি বলছেন অভিজ্ঞ শল্য চিকিৎসক প্রকাশ সামন্ত, শুনুন। তাদের মধ্যে একজন যখন বাথরুমে ছিল, সে হঠাৎ বললাম একটা আওয়াজ পাই বাইরে এসেছে, দ্বিতীয়জনের মাথায়, এবার মাথায় করে পড়েছে, তার কোনো সারা শব্দ নেই। তার বক্তব্য গুলির শব্দ শুনে বাইরে এসে, মানে উই এক্সামিন দ্য পেশেন্ট ইন দ্য এমার্জেন্সি, যখন দেখা গেল একটা বুলেট মাথা দিয়ে ঢুকে আরেক দিকে বেরিয়ে গেছে। মানে আমাদের এতে বুলেটই বলে আর কি, বুলেটের ইঞ্জুরি বলে।
সেইটা দেখা গেল। একটা ইয়াং ছেলে কনস্টেবল পোস্টে আছে, তাকে আমরা আনকনসিয়াসে পাই এবং তখন তৎক্ষণাৎ এমার্জেন্সিকে আমরা শিশুতে নিয়ে যাই। তারপর যেহেতু যে পুলিশ স্টাফ আমরা অফিসিয়ালি পুলিশে জানানো হয় এবং আমরা তাদেরকে বলি এই সেটআপে এরা যে পজিশন এর একটা অপারেটিভ ইন্টারভেনশন লাগতে পারে যদি বাঁচানোর চেষ্টা করা যায়। বাঁচানোর চেষ্টা করে কারণ এখনও বাঁচানো যেতে পারে, আদারওয়াইজ পেশেন্ট কিন্তু স্টেবল আনকনসিয়াস কিন্তু ভাইটাল, প্রাণে ব্লাড প্রেশার, বিপি টিপি, স্যাচুরেশন লেভেল এগুলো কিন্তু তখনও পর্যন্ত নয়, ইভেন এখনও পর্যন্ত নর্মালি আছে। তো ওনারা পুলিশের লোককে ডাকি, তাদেরকে আমরা টোটাল আমরা কেস সামারি দিলাম, যোগাযোগ করতে পারেন। ওনারা ইনিশিয়াল আমাদের যে গভর্নমেন্ট পোর্টালে করা ছিল, আমাদের কয়েকটা কলেজ ডিক্লাইন করেছে, সিএনএমসি মেডিকেল কলেজ ডিক্লাইন করছে। তাদেরকে পুরো ব্যাপারটা আমরা ব্রিফ করার পর তারা বললো আমরা নিয়ে চলে যাচ্ছি আমাদের ওই লেভেল থেকে যে প্রথম ইনিশিয়ালি ওরা যাচ্ছে, যে এখনও আমাদের কাছে যে খবর আছে ওরা বেরিয়ে গেছে, মিনিট 10 মধ্যে বেরিয়ে গেছে। যাওয়ার সময় পর্যন্ত তো ভাইটাল স্টেবলিটি আমরা সিটি স্ক্যান করেছি, সিটি স্ক্যানে একটা লার্জ এরিয়ায় একটা হেজি পাওয়া যাচ্ছে, একটা ব্লাড ক্লট না কোনো লেফট বা বুলেট সেটা আমরা বুঝতে পারছি না, কারণ সিটি স্ক্যানটা আমাদের নেই, আমরা একটা স্ক্যান কপি দিয়েছি। বরুণ দাস পাণ্ডুপালের রিপোর্ট, LMCL নিউজ। ভাগীরথী নদীর ভাঙন রোধের কাজ চলাকালীন নদীর জলে পড়ে যায় একটি জেসিবি মেশিন। গত 3 দিন ধরে অনেক প্রচেষ্টা চালানোর পরেও এখনো পর্যন্ত মেশিনটি তোলা সম্ভব হয়নি। নদিয়ার শান্তিপুরে বেলঘরিয়া থেকে গবারচর তালতলা পাড়ায় ভাগীরথী নদীর ভাঙন রোধের কাজ চলাকালীন একটি জেসিবি যন্ত্র নদীতে পড়ে যায়। গত 3 দিন ধরে প্রচেষ্টা চালানো হলেও জেসিবি মেশিনটিকে পারে তোলা সম্ভব হয়নি। 3 দিন আগে কাজ চলাকালীন আচমকাই গঙ্গার পাড় ধসে জেসিবি যন্ত্রটি নদীর জলে পড়ে যায়। এরপর থেকে কাজ পুরোপুরি বন্ধ হয়ে গেছে। এদিনের এই ঘটনা প্রসঙ্গে তৃণমূল কংগ্রেসের পঞ্চায়েত সদস্য কি বলছেন শুনুন। মানে কাজ করছিল, কাজ করতে করতে হট করে এখানে তো পলি মাটি আছে, একটুখানি ধসকে যায়। ধসকে যাওয়ার পরে ওটা আস্তে 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 নিচের দিকে যেতে থাকে। তাদের যে ড্রাইভার দাদা ছিল সে বুঝতে পেরে মেশিনটা বন্ধ করে দেয়। বন্ধ করে দেওয়ার পরে এখন এই পরিস্থিতি। পরশু দিনকার ঘটনা, কালকেও তোলার চেষ্টা করা হয়েছে, জিনিসটা সফল হয়নি। আজকেও কিছু লোকজন এসছে, কিছু জিনিসপাতি নিয়ে এসছে, দেখা যাক আজকে কতদিন কি হয়। এর জন্য তো গঙ্গার কাজ বন্ধ তো? হ্যাঁ, গঙ্গার কাজ মোটামুটি বন্ধ আছে এখন। এই জায়গাটার নাম গবারচর তালতলা পাড়া। নদিয়া থেকে সুরজিৎ বিশ্বাসের রিপোর্ট, LMCL নিউজ। বৃহস্পতিবার সকালে কর্মব্যস্ততার দিনে ওভারহেডের তার ছিঁড়ে পড়ায় সমস্যায় পড়েন নিত্যযাত্রীরা। তারই মধ্যে টিকিট কাটাকে কেন্দ্র করে ব্যান্ডেল স্টেশনে টিকিট কাউন্টারে মত্ত যুবকদের হামলা। আটক এক যুবক। ধৃত যুবককে চুঁচুড়া আদালতে তোলা হলে জেল হেফাজতের নির্দেশ দেয় আদালত। বৃহস্পতিবার সকাল থেকে ট্রেন চলাচলে বিঘ্ন ঘটে হাওড়া বর্ধমান মেন শাখায়। যদিও বেলা গড়াতেই পরিস্থিতি কিছুটা স্বাভাবিক হয়, তবে সকাল থেকে টিকিট কাউন্টারগুলোতে ছিল টিকিট কাটার ভিড় যাত্রীদের। রেল সূত্রে জানা যায়, ব্যান্ডেল রেল স্টেশনে 1 নম্বর টিকিট কাউন্টারে টিকিট কাটার জন্য ভিড় করেন যাত্রীরা। সেই সময় কয়েকজন মত্ত যুবক কাউন্টারে এসে অন্যান্য যাত্রীদের টপকে আগে টিকিট নিতে যায়, আর এই নিয়ে বচসার সৃষ্টি হয়। এরপর উত্তেজিত যুবকরা কাউন্টারে থাকা রেল কর্মীদের উদ্দেশ্যে অশ্রাব্য ভাষায় গালিগালাজ করতে থাকে। কাউন্টারের গ্রিল এবং কাজ ভাঙচুর চালায় বলে অভিযোগ ওঠে ওই যুবকদের বিরুদ্ধে। পরিস্থিতি সামাল দিতে ঘটনাস্থলে চলে আসে রেল পুলিশ। আর সেই সময় ঘটনার কিছু ছবি মোবাইলে ধরা পড়েছে এবং সেই ছবি ভাইরালও হয়েছে। দুষ্কৃতীদের ওই তাণ্ডব কর্তব্যরত এক পুলিশ কর্মী মোবাইলে ছবি ধরে রাখছিল, আর সেই পুলিশ কর্মীর ওপর চড়াও হয় মারমুখী যুবকরা। মোবাইলটিও কেড়ে নেওয়ার চেষ্টা করে। এই ঘটনায় পুলিশ এক যুবককে গ্রেপ্তারও করেছে। ধৃতকে এদিন চুঁচুড়া আদালতে তোলা হলে আদালত জেল কাস্টডির নির্দেশ দেয়, এমনটাই জানা যায়। বরুণ দাসের রিপোর্ট, LMCL নিউজ। মর্মান্তিক পথ দুর্ঘটনা। দ্বিতীয় হুগলি সেতুতে নিয়ন্ত্রণহীন লরির ধাক্কায় মৃত্যু হল বছর 40-এর এক ব্যক্তির। পলাতক ঘাতক লরির চালক। এলাকার সিসিটিভি ফুটেজ দেখে চালকের খোঁজে তদন্ত চালাচ্ছে পুলিশ। দ্বিতীয় হুগলি সেতুতে দুর্ঘটনা। লরির ধাক্কায় আহত 2 স্কুটি আরোহী, মৃত 1। ঘাতক লরি সহ চালক পলাতক। মৃত 40 বছর বয়সী মনোজ সাউ, হাওড়া থানার অন্তর্গত বনবিহারী বোস রোডের বাসিন্দা। পরিবার সূত্রে জানা গিয়েছে, মনোজ সাউ এবং তার ভাই অমরনাথ সাউয়ের শ্বশুরের মৃতদেহ নিয়ে বাড়ি ফিরছিলেন ওই 2 ভাই। সববাহী গাড়ির পেছনে স্কুটি চালিয়ে আসছিলেন তারা। দ্বিতীয় হুগলি সেতুর ওপর একটি লরি ধাক্কা মারে পিছন থেকে তাদের। স্কুটি চালাচ্ছিলেন অমরনাথ সাউ, মনোজ সাউ পিছনে বসেছিলেন। ঘাতক লরির ধাক্কায় দুজনে ছিটকে পড়ে রাস্তায়। লরির চাকায় পিষ্ট হয়ে মৃত্যু হয় মনোজের। এই ঘটনা এলাকায় নেমে এসেছে শোকের ছায়া। হাওড়া জুট মিলে কাজ করতেন মনোজ সাউ। দুর্ঘটনা অল্পের জন্য
জন্য রক্ষা পেয়েছেন অমরনাথ সাউ। সিসি ক্যামেরার ফুটেজ দেখে লরিটি চিহ্নিত করা গেছে। ঘাতক লরি ও চালকের সন্ধানে পুলিশ। শ্বশুরের শরীর খারাপ ছিল, মরে গেছিল। বলছে হাসপাতালে ও 2 ভাই গেছে, রাত্রে এখানটা দিয়ে গেছে, কথা বলেছে। সকালবেলা ফোন করছি ওনাকে, ফোনটা তুলছে না। আমার শাশুড়ি এসে বলছে ওর বডি এসেছে, যাবি দেখতে? আমি বললাম না, আমি যাবো না। তুমি যাও। 5 মিনিট পরে এসে বলছে আমার মনোজ নেই। আমার বোন আমাকে ধারে চলে গেল। ওই গেছে রাতের বেলা গেছে 11টার সময়। ছেলে দুটো আমার। হ্যাঁ, এই গেছে আর বডিটা নিয়ে আসছিল সকাল 7:30 বাজে। আর বডিটা আগে ছিল আর পিছনে এরা ছিল। আর ওর শ্বশুরের শৈলেন্দ্র সাউ, ছোট ছেলের শ্বশুরকে। হ্যাঁ, তারপরে এরা আসছিল গাড়ির পিছন ওই দিক থেকে গাড়ি এসে 10 চাকা মেরে দিয়েছে। ওনারা বডি আনতে গেছিলো, ওনার ছোটো ভাইয়ের শ্বশুরের বডি আনতে গেছিলো। আসার সময় না অ্যাম্বুলেন্সের পিছনে আসছিলো গাড়িতে পিছন দিকে লরি ধাক্কা মেরে অ্যাক্সিডেন্টটা হয়েছে। মাথার উপর দিয়ে গাড়ি তুলে দিয়েছে। অমরনাথ এখন মোটামুটি ঠিক আছে, চোটচাট লেগেছে কিন্তু এখন এইটা নিয়ে ছুটছে। এখন ওরা রাত্রে 11টার দিকে বেরিয়েছিল আর সকালে বডি নিয়ে ওই 7টার দিকে আসছিল। ব্রিজের উপরে টোল ট্যাক্স থেকে পেরিয়েছে, তারপর একটু আগে হয়েছে। হাওড়া থেকে দেবকুমার দুয়ের রিপোর্ট, LMCL নিউজ। দৈনিক মজুরি বৃদ্ধি সহ আরো বেশ কয়েক দফা দাবিতে মাসিক বোর্ড সভায় স্মারকলিপি প্রদান করলেন হুগলি চুঁচুড়া পৌরসভার অস্থায়ী পৌরকর্মীরা। হুগলি চুঁচুড়া পৌরসভায় অস্থায়ী কর্মচারীদের স্মারকলিপি প্রদান। 8 দফা দাবি নিয়ে এদিন হুগলি চুঁচুড়া পৌরসভার অস্থায়ী পৌর কর্মচারীরা মাসিক বোর্ড সভায় স্মারকলিপি প্রদান করেন। এই দাবিগুলির মধ্যে অন্যতম, প্রতি মাসে ইপিএফ এর টাকা কাটা হলেও সেই টাকা ইপিএফ দপ্তরে জমা পড়ছে না সঠিক সময়ে, এমনই অভিযোগ করছেন অস্থায়ী কর্মচারীরা। এছাড়াও দৈনিক 100 টাকা হিসেবে ভাতা বাড়ানোর দাবি জানায় কর্মচারীরা। বিগত 3 বছর আগে তাদের মজুরি বৃদ্ধি হয় বলে জানান কর্মচারীরা, কিন্তু তারপর বাজার দর অনেক গুণ বাড়লেও তাদের মজুরি বৃদ্ধি হয়নি। এই সকল দাবি কর্তৃপক্ষ বিবেচনা করবেন বলে জানিয়েছেন। কর্মচারীদের পক্ষে অসীম অধিকারী কি বলছেন শুনুন। সমস্ত অস্থায়ী কর্মচারী আজকে পৌরসভায় গেটে একত্রিত হয়ে আজকে বোর্ড অফ মিটিং আছে। আমরা চাই সমস্ত কাউন্সিলর থেকে শুরু করে পৌর বোর্ড কর্তৃপক্ষ থেকে শুরু করে পৌর প্রধান থেকে শুরু করে সকলের কাছে আমরা একটা আবেদনপত্র আমরা দিতে চাইছি, যে আবেদনে আমাদের কতগুলো নাম্বারিং করা হয়েছে, যেটাতে রয়েছে যে প্রত্যেক কর্মচারীকে ইএসআই অন্তর্ভুক্ত করতে হবে। অর্থাৎ যারা জরুরি পরিষেবা আছে, জল, বিদ্যুৎ, অ্যাম্বুলেন্স, যারা প্রাণ হাতে করে কাজ করছে, তাদের যদি কোনো দুর্ঘটনা ঘটে যায়, সেই দুর্ঘটনার হাত থেকে তারা যাতে সামান্য হলেও তার পরিবার কিছু রেহাই পেতে পারে, তার জন্য এই ব্যবস্থা আমরা চাই। দীর্ঘ 1 বছর হয়ে গেল পৌরসভার পৌর কর্মচারীরা নির্বিঘ্নে কাজ করে চলেছে, কিন্তু তাদের কোনো বেতন বৃদ্ধি হয়নি। মাইনে নিয়ে দীর্ঘদিনের টালবাহানা, এবং সেই টালবাহানা যাতে আর না হয়, যাতে প্রত্যেক কর্মচারী একই সঙ্গে একই দিনে যাতে তারা বেতন পেতে পারে, তার আবেদন আমরা রাখছি। আমরা চাই যে আমাদের পৌর কর্মচারীর পক্ষ থেকে যে ইপিএফ এর টাকা কেটে নেওয়া হয়েছে, সেই কেটে টাকা ইপিএফ অফিসে জমা হচ্ছে না, কিন্তু সেই টাকা যাতে অবিলম্বে জমা হয় এবং সামনের মাসে অর্থাৎ মার্চ মাসের 1 তারিখ থেকে যাতে সমস্ত কর্মচারী যাদের ইপিএফ কাটা হয় তাদের যাতে কোনো রকম টাকা পড়ে না থাকে, অর্থাৎ মাসের টাকা কেটে মাসেই জমা দিতে দেওয়ার জন্য আমরা অনুরোধ জানাবো। অশোক রায় রিপোর্ট, LMCL নিউজ। LMCL নিউজে এখন সময় একটা বিজ্ঞাপন বিরতির পর ফিরে আসছে অন্যান্য খবর নিয়ে। সঙ্গে লুকিয়ে আফিম চাষ, পোলবা থানার ভারপ্রাপ্ত আধিকারিক নাজির আলী সূত্র মারফত সেই খবর পেয়ে আমনান গ্রাম পঞ্চায়েতের বিভিন্ন এলাকায় পৌঁছে প্রায় 4500 আফিম গাছ নষ্ট করল।
হুগলি HIT কলেজের 75তম বর্ষের শুভ সূচনা, পতাকা উত্তোলন, প্রদীপ প্রজ্বলন, সাংস্কৃতিক অনুষ্ঠান ও পদযাত্রার মধ্য দিয়ে প্রাক্তন বর্তমান ছাত্র, শিক্ষক, অশিক্ষক, কর্মী ও বিশিষ্টজনেদের উপস্থিতিতে। Enjoy a weekend at Vedam, the paradise of peace, a home away from home. See yourself resonating with the nature. Vedam welcomes you to create your best memories. Fasten your seatbelts as you take a tour around your marine wonderland. Spend a day at Aqua Marina and enjoy an array of water slides that give you butterflies in your tummy. Aqua Marina is a holistic weekend destination for friends, family, and couples and offers magic to soothe your body, mind, and soul. Aqua Marina, your customized magician. Welcome aboard and see the magic unfold. আচ্ছা, শুভর কিছু খবর হলো? না, খবর আর কই, এবার তো WBCS দিচ্ছে, দেখা যাক। আচ্ছা, ওই সুমিকে সেদিন দেখে গেল, কিছু খবর দিয়েছে? না। প্রকাশ বাবুর কাছে যাবে নাকি? বিখ্যাত জ্যোতিষী প্রকাশ রঞ্জন সরকার, ভালো ভবিষ্যৎ বক্তা। সৌভাগ্যের দিশা, 21/295 বড় বাজার, বটতলা, চুচুড়া, হুগলি, ইছাময়ী কালী মন্দিরের পিছনে। মোবাইল নাম্বার 9831438335 এবং 9831600016। The ultimate destination of food and holidays. City Club, restaurant, rooms and banquet. Chinsura Bus Stand, Hugli. We deliver love with food. আপনার ভালোবাসার বাড়ি, স্বাদের ঘর, পছন্দের শোরুম মজবুত সুন্দর করে সাজিয়ে তুলতে আমরা পূর্ণিমা গ্লাস ট্রেডিং কোম্পানি। এখানে পাচ্ছেন বিভিন্ন রকমের গ্লাস, অ্যালুমিনিয়ামের দরজা, জানালা, এসিপি প্যানেলিং এর কাজ, নানান ধরনের ঘরের ডেকোরেটেড দরজা, WPC ও PVC দরজা, পার্টিশন শোরুমের জন্য টাফেনের দরজা, বাথরুমের কিউবিকাল, স্ট্রাকচারাল গ্লেজিং, ইন্টেরিয়রের জন্য ওয়ালপেপার, লুভার, চারকোল, অ্যাক্রিলিক, প্লাই ছাড়াও সব ধরনের ঘর সাজানোর দ্রব্য সামগ্রী নিয়ে আমরা পূর্ণিমা গ্লাস ট্রেডিং কোম্পানি, মিলনপল্লী, চুচুড়া, হুগলি। মোবাইলে যোগাযোগ 8640366674 9038817642। বিরতির পর ফিরে এলাম খবরে। পানাগড়ের ঘটনা সহ রাজ্যের আইন শৃঙ্খলার অবনতির ঘটনার প্রতিবাদ জানিয়ে দুর্গাপুরের ডিসিপি পূর্বের অফিস ঘেরাও করে বিক্ষোভে বিজেপি নেত্রী অগ্নিমিত্রা পাল সহ বিজেপি নেতা কর্মীরা। পানাগড়ের ঘটনা সহ রাজ্যে আইন শৃঙ্খলার অবনতির ঘটনার প্রতিবাদ জানিয়ে দুর্গাপুরের ডিসিপি পূর্বের অফিস ঘেরাও বিজেপি নেত্রী অগ্নিমিত্রা পালের। ডিসিপি পূর্বের অফিসের সামনে রাস্তায় বসে পড়ে বিক্ষোভ দেখাতে থাকেন তিনি, সঙ্গে ছিলেন দুর্গাপুরের বিজেপি নেতা কর্মীরা। আজকে আমরা যে প্রতিবাদ করতে এসেছি, আপনাদের বলে রাখি যে গতকাল আমাদের প্রতিবাদ করার কথা ছিল, কিন্তু শিবরাত্রির জন্য আমরা একটু ডেটটাকে একদিন পিছোই। কিন্তু পুলিশ এতটাই চাপে পড়েছে যে আজকে দুপুরের মধ্যে অগত্যা আজকে যাকে খোঁজা হচ্ছিল, সে দোষী না দোষী আমি বলতে পারবো না, কিন্তু সেই ব্যক্তিটিকে আজকে ধরা হয়েছে। কদিন আগেও আপনারা জানেন আসানসোলে একটি মেয়েকে গণধর্ষণ করা হয়, সেখানে 4 জন ছেলে ছিল যারা পলাতক ছিল। সেখানেও আমরা আন্দোলন করেছিলাম
এবং আমরা ডেডলাইন দিয়েছিলাম 19 তারিখের মধ্যে যদি না অ্যারেস্ট করেন তাহলে লাগাতার আমরা আন্দোলনে বসবো। সেখানেও ভালো লাগলো, সেখানেও দিল্লি থেকে ওই রেপিস্ট যারা ধর্ষণকারী তাদেরকে ধরে আনা হয়েছে। তাই আপনাদের এটাই বলার যে আগামী দিনে যেখানে যেখানে সাধারণ বাংলার মানুষকে যদি অত্যাচার করেছেন আর বিচার যদি না দেন, আপনাদের নিজেদের কাজ যদি না করেন, পুলিশকে আমি শাসাচ্ছি, তাহলে কিন্তু আমরা সাধারণ মানুষ এবং ভারতীয় জনতা পার্টির কার্যকর্তাগণ কি করে বিচার আদায় করতে হয় এটাও কিন্তু আমরা জানি। তাই আজকে আমরা এসছি তাদেরকেও একটা ওয়ার্ন করতে যে ডোন্ট টেক আস ফর গ্রান্টেড। সাধারণ মানুষকে ডোন্ট টেক আস ফর গ্রান্টেড, যে আপনারা যা খুশি করবেন আর বাংলার মানুষ সেগুলো সহ্য করবে, ওই দিন কিন্তু শেষ। উদয় প্রতাপ সিং এর রিপোর্ট, LMCL নিউজ, পশ্চিম বর্ধমান। শুক্রবার সকালে পানাগড় কাণ্ডে জড়িত বাবলু যাদবকে তোলা হলো দুর্গাপুর আদালতে। খুশি নিহত তরুণী সুতন্দ্রার মা। শুক্রবার সকালে দুর্গাপুর মহকুমা আদালতে তোলা হলো পানাগড় কাণ্ডে জড়িত বাবলু যাদবকে। পুলিশ হেফাজতে নিয়ে তদন্তের গতি আনতে চায় আসানসোল দুর্গাপুর পুলিশ কমিশনারেটের কাঁকসা থানার আধিকারিকরা। বলিয়া বাপুজি क्यों भागे थे आप? चलो 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 पप्पू क्यों भागे थे? বাবলুর এই গ্রেপ্তারে খুশি চন্দননগরের নৃত্যশিল্পী নিহত তরুণী সুতন্দ্রার মা। ঘটনা প্রসঙ্গে কি বলছেন তিনি, শুনে নেওয়া যাক। ওনার নিজে থেকে নিশ্চয়ই কোনো একটা ভীতি ছিল বা কোনো একটা গিলটি ফিল তো নিশ্চয়ই করেছে, নাহলে তো ওইরকম স্পটে যেখানে একটা মহিলা ওরকম ভাবে রক্তাক্ত অবস্থায় পড়ে আছে, একটা গাড়ি ওইভাবে উল্টে গেছে, তা একটা মানবিকতার খাতিরে তো পালিয়ে যাওয়াটা আমার মনে হচ্ছে যেন খুবই একটা মানে হ্যাঁ একটা মানে জঘন্য ব্যাপার। সেখানে আমি তো যদি কোনো রকম আমার যদি কোনো দোষ না থাকে তাহলে আমি পালাবো না, আমি অ্যাটলিস্ট কেউ তাকে গিয়ে একটু এফআইআর যেটা হয়েছে সেই এফআইআর এর কপি আপনাকে দেওয়া হয়েছে? না, আমার কাছে কোনো কপি আসেনি এখনো পর্যন্ত। আর দেখা যাচ্ছে যে সুতন্দ্রার যেভাবে মৃত্যু হয়েছে সেই বিষয়ে প্রকৃত তদন্ত হোক সেই দাবি রেখে তার সঙ্গীরা তারা ইতিমধ্যে পথে নেমেছেন এবং তারা আপনার বাড়িতেও এসেছিলেন। তাদের অভিজ্ঞতা থেকেও জানাচ্ছেন যে তাদেরও বিভিন্ন ধরনের এই ধরনের অভিজ্ঞতা, যেখানে রাস্তাঘাটে কেউ না কেউ কিছু বলছে বা তাদেরকে ধাওয়া করছে, এরকম অনেকেই জানাচ্ছেন। সার্বিক বিষয়টা দেখে আপনি শুরুর দিন থেকে বলছিলেন যে মহিলা নিরাপত্তা নেই, এখনো কি মনে করেন? মহিলা নিরাপত্তা এখনো নেই। আমি যখন দেখবো একটা মেয়েও বা একটা ছেলেও, এখন আমাকে যেটা বললে যে ছেলেদেরও নাকি এইভাবে অনেক জায়গায় হ্যারাসমেন্ট হতে হচ্ছে, একটা মেয়ে একটা ছেলে কেউ যেন না হ্যারাসমেন্ট হয়, যখন আমি দেখতে পাবো তখনই আমি তো রেজাল্ট দেখবো। আমার তো আপনি বলে দিলেন যে না মহিলারা নিরাপদ, পুরুষরা নিরাপদ, আমি তো এটা শুনবো না। তো রেজাল্ট আমি প্রথম দিন থেকে কি বলছি, আমি রেজাল্ট দেখবো। আমি রেজাল্টে যখন দেখবো তখনই আমি বলতে পারবো যে হ্যাঁ মহিলারা নিরাপদ। বাবুর সঙ্গে কি মুখোমুখি জিজ্ঞাসাবাদের দাবি জানাচ্ছেন আপনি? অবশ্যই অবশ্যই সবাইকে জিজ্ঞাসাবাদ করা হোক। আমি বলছি তো প্রত্যেককে জিজ্ঞাসাবাদের বাইরে যেন কেউ না থাকে। যখন দুটো গাড়ির মধ্যে রেষারেষি হোক, কোনো দ্বন্দ্ব যাই হোক, তাদের যেন প্রত্যেককে জিজ্ঞাসাবাদ করা হোক যে কেন, কি আসল প্রকৃত সত্যটা। কেউ একটা কিছু বলে দিল মন গড়া, সেটা কিন্তু জিজ্ঞাসাবাদ হচ্ছে না। জিজ্ঞাসাবাদ হচ্ছে আসল ঘটনাটাকে, সত্য ঘটনাটাকে সামনে আনা এবং সেটার একটা ফ্রুটফুল রেজাল্ট। উদয় প্রতাপ সিং এবং বরুণ দাসের রিপোর্ট, LMCL নিউজ। অভিষেক বন্দ্যোপাধ্যায়ের মুকুল রায়কে নিয়ে বেঈমান কটূক্তি করায় এবার সাফ জবাব দিলেন মুকুল পুত্র শুভ্রাংশু রায়। এটা অভিষেক বন্দ্যোপাধ্যায় এবং বাবার বিষয়, মন্তব্য শুভ্রাংশুর। শুভ্রাংশু ছেলে হিসাবে ওর বাবার সঙ্গে হয়তো আমার কোনোদিন মন মালিন্য হতে পারে, কিন্তু শুভ্রাংশুকে আমি ছেলে হিসাবেই ধরি সবসময়। ছেলে হিসাবে ওর সহ্য ক্ষমতাটাকে আমি বলবো কি অনেক বড় সহ্য ক্ষমতা আছে, সহ্য করার ক্ষমতা আছে, ধৈর্য সহ্য করা। আমার বাবাকে যদি কেউ আমার সামনে এইরকম যদি অপমান করত, তো বা আমি যদি আমার ক্ষমতা থাকতো তাহলে আমি তার সঙ্গে সঙ্গে জবাব দিতাম। যদি আমার ক্ষমতা না থাকে, যদি তা আমি রিয়াকশন করার ক্ষমতা আমার যদি না থাকে,
আমি আপাতত ওই সংগঠন, যে সংগঠনের মেন কর্তারা এই কথাটা বলেছেন, তারপরে আমাকে ওই সংগঠনে থাকতে হবে, এটা কিন্তু খুব ধৈর্যের ব্যাপার আছে। আমি জানি না সে তার মনে কি আছে না আছে। ইমিডিয়েট আমাদের একদম ঘরের সম্পর্ক ওর সঙ্গে আমার আছে। শুভ্রাংশুর কথা বলছি, মুকুলদার কথা বলছি। একটা সময় যিনি সারা বাংলায় চষিয়ে বেড়াতেন, তৃণমূলের ক্ষমতা আনার মধ্যে একটু কম অবদান ওনার ছিল না। দেখুন, আমি একটা কথা বলি, তৃণমূল কংগ্রেস একটা পরিবারের আভ্যন্তরীণ বিষয়, আমি বাইরে কিছু বলবো না। 2 নম্বর কথা হচ্ছে, অভিষেক বাবাকে যথেষ্ট সম্মান করে, তা তার আর বাবার বিষয়, সে বিষয়ে আমি ঢুকবো না। এটুকু বলতে পারি, পুত্র হিসেবে বাবা এখন মৃত্যুর সাথে পাঞ্জা লড়ছে, তার সুস্থতা কামনা করাই আমার একমাত্র লক্ষ্য। দেখুন, এই বিষয়ে আমার কিচ্ছু বলার নেই, যা বলা দলের মুখপাত্র যারা আছেন তারা বলবেন। আমি এইটুকু বললাম যে পুত্র হিসেবে আমি এইটুকু বলতে পারি, বাবা মৃত্যুর সাথে পাঞ্জা লড়ছে, তার অবস্থা খুবই খারাপ, যত দিন যাচ্ছে ডিটোরিয়েট করছে, এবং তার সুস্থতা যত তাড়াতাড়ি সম্ভব করার চেষ্টা করছি, কিন্তু জানি না কী হবে, দেখা যায়। এই বক্তব্য শোনার জন্য যে প্রস্তুত ছিলে? দেখুন, এরকম বক্তব্য আগেও অনেক শুনেছি, তো এইটা গায়ে হয়ে গেছে। কেন? আগে অনেকে বলেছে, অর্জুনদাও বলেছে, থেকে শুরু করে অনেকেই বলেছে। হুগলির আমনান গ্রাম পঞ্চায়েতের বিভিন্ন এলাকায় অনেক জমিতেই লুকিয়ে আফিম চাষ করা হয়েছে। খবর পেয়েই ওই গ্রামে পৌঁছে প্রায় 4,500 ফলন্ত আফিম গাছ নষ্ট করলো পোলবা থানার পুলিশ। লুকিয়ে চাষ 4,500 আফিম গাছ নষ্ট করলো পোলবা থানার পুলিশ। ঘটনা সূত্রে জানা যায়, পোলবার আমনান গ্রাম পঞ্চায়েতের ডুবির ফেরি, মহেশ্বরবাড়ি, বীরেন্দ্রনগর গ্রামে অনেক জমিতে আফিম চাষ হয়েছে। খবর পেয়ে পোলবা থানার ভারপ্রাপ্ত আধিকারিক নাজির আলী পুলিশ বাহিনী নিয়ে সেই গ্রামে পৌঁছায়। এদিন বিকেলে জমির আফিম চাষ নষ্ট করে। পুলিশ সূত্রে খবর, আফিম চাষ বেআইনি, তা সত্ত্বেও লুকিয়ে অনেক চাষি পোস্ত পাওয়ার আশায় এই চাষ করেছেন। খবর পেয়ে পুলিশ গিয়ে সেই চাষ নষ্ট করেছে। এদিন প্রায় 4,500 ফলন্ত আফিম গাছ নষ্ট করা হয়। পুলিশ সূত্রে আরো জানা যায় যে আরো কোথায় লুকিয়ে আফিম চাষ করা হয়েছে তার সন্ধান চলছে। জানতে পারলেই সেখানে গিয়েও অভিযান চালানো হবে। স্থানীয় আমনান গ্রাম পঞ্চায়েতের উপপ্রধান সুদীপ মালিক জানান, আফিম চাষ সম্বন্ধে জানা ছিল না। বিভিন্ন গ্রামে ছোট ছোট করে অনেকেই আফিম চাষ করছে। পুলিশের এই কাজকে সাধুবাদ জানিয়ে কি বলছেন শুনুন। আমরা আগে থেকে জানতাম না যে আমাদের এলাকায় এই চাষ হয়, আফিম চাষ হয়। আমরা পঞ্চায়েতগতভাবে আমরা এই বিষয়ে অবগত ছিলাম না। আজকেই আমরা শুনলাম যে আমাদের পঞ্চায়েতের বিভিন্ন জায়গায়, বিভিন্ন গ্রামে ছোট ছোট আকারে এই চাষ হয়েছে, এবং সেটা মাননীয় বড়বাবু আমাদের পোলবা থানার ওসি উদ্যোগের সাথে সেই আফিম চাষ নষ্ট করেছেন। এটাকে আমরা অত্যন্ত সাধুবাদ জানাই, যেহেতু আফিম গাছ বেআইনি একটা চাষ, যেটা করার জন্য লাইসেন্স লাগে, যাদের কাছে নেই তাদের যে নষ্ট করেছে, অত্যন্ত ভালো দৃষ্টিভঙ্গি থেকেই আমরা এটাকে দেখছি। এর আগেও হুগলি গ্রামীণ পুলিশ বলাগড় থানা এলাকায় গাঁজা চাষ এভাবেই নষ্ট করেছিল। কয়েক লক্ষ টাকার গাঁজা গাছ গৃহস্থের বাড়ির উঠোনে চাষ হয়েছিল। তার খোঁজ পেয়ে পুলিশ গিয়ে সব গাছ কেটে ফেলে। এদিনও আমনান অঞ্চলে পুলিশ সেই ভূমিকাই পালন করেছে। সৌরভ ঘোষের রিপোর্ট, LMCL নিউজ। নিচ্ছে বিজ্ঞাপন বিরতি। বিরতির পর ফিরে আসছে অন্যান্য গুরুত্বপূর্ণ খবর নিয়ে, সঙ্গে থাকুন। হুগলি HIT কলেজের 75তম বর্ষের শুভ সূচনা, পতাকা উত্তোলন, প্রদীপ প্রজ্বলন, সাংস্কৃতিক অনুষ্ঠান ও পদযাত্রার মধ্য দিয়ে প্রাক্তন বর্তমান ছাত্র, শিক্ষক, অশিক্ষক, কর্মী ও বিশিষ্টজনেদের উপস্থিতিতে জগদ্ধাত্রী আলো চন্দননগরের ঐতিহ্যে কুন্ডু ব্রাদার্সের মুখরোচক চানাচুর রকমারি বৈচিত্র্যে, টক ঝাল মিষ্টি নোনতা, চিড়ের পোলাও, ঝুরি ভাজা, অফিসে কিংবা আড্ডায়, চায়ের সাথে কিংবা মুড়িতে মুচমুচে মজাদার কুন্ডু ব্রাদার্সের মুখরোচক চানাচুর নাম তার। কুন্ডু ব্রাদার্সের মুখরোচক চানাচুর চন্দননগর, হুগলি। আপনার নিকটবর্তী স্টেশনারি দোকানে খোঁজ করুন। কেক পেস্ট্রি, চেনা অচেনা, খুঁজে পাওয়া নতুন ঠিকানা, ডো অ্যাজ ইউ লাইক। কেক পেস্ট্রি প্রিয় মানুষদের জন্য সুখবর। জীবনের স্পেশাল দিনগুলি আরো স্পেশাল করে তুলতে আসুন চুচুড়া বাস স্ট্যান্ডের উল্টো দিকে ডো অ্যাজ ইউ লাইকে। কেক পেস্ট্রি সহ নানান স্বাদের স্ন্যাক্স মন কাড়বে। নানান অফার নিয়ে হাজির ডো অ্যাজ ইউ লাইক। সেলিব্রেশন কেকের অর্ডার নেওয়া হয়। ডো অ্যাজ ইউ লাইক। কেক পেস্ট্রি, চেনা অচেনা, খুঁজে পাওয়া নতুন ঠিকানা, ডো অ্যাজ ইউ লাইক।
চুচুড়া বাস স্ট্যান্ডের ঠিক বিপরীতে। চুলের বিশেষ চিকিৎসা, টাকপোকা, খুশকি সংক্রান্ত কেশ সমস্যা ছাড়াও শিশুরোগ, বাত, অর্শ, টিউমার, ফিস্টুলা, হাঁপানি, সেতি, ক্যান্সার, যৌনরোগ, স্ত্রীরোগ, চর্মরোগ, ব্রণ, সুগার, থাইরয়েড এবং অন্যান্য জটিল ও পুরনো রোগের চিকিৎসায় ডাক্তার পিকে ঘোষ, ডাক্তার রীনা ঘোষ, ডিএমএস এমএইচ মেডিকেল কলেজ হাসপাতাল, কলকাতা। বসছেন সিঙ্গুর, বলরামবাটি, ভদ্রেশ্বর, কলকাতা, নান্দা, আকাশ, ইটভাটা, রাজার বাথান, উদয়সঙ্গ, চুচুড়া স্টেশন রোড, মানকুণ্ডু, চন্দননগর। কোথায়, কখন, কবে পাবেন তা জানতে মোবাইলে যোগাযোগ করুন 9239473066। আরও একটি নম্বর 9831547595। প্রখ্যাত চিকিৎসক ডাক্তার পিকে ঘোষ, ডাক্তার রীনা ঘোষ, ডিএমএস, কলকাতা। ইংরেজি মাধ্যম স্কুল দিশা পাবলিক স্কুল প্লে গ্রুপ থেকে 10ম শ্রেণী পর্যন্ত আপনার সন্তানকে সুন্দরভাবে পড়াশোনার পাশাপাশি বিভিন্ন রকম খেলাধুলা এবং সাংস্কৃতিক কর্মকাণ্ডে পারদর্শী করে গড়ে তুলতে এখানেই আসুন। দিশা পাবলিক স্কুল, ব্যান্ডেল, নিউ কাজিরাঙ্গা। সকাল 9টা থেকে দুপুর 2টো পর্যন্ত ভর্তি চলছে। প্লে গ্রুপ থেকে 10ম শ্রেণী পর্যন্ত 24 ঘন্টা পানীয় জলের ব্যবস্থা। প্রত্যেক ক্লাসরুমে সিসি ক্যামেরা সহ সব রকম সুবন্দোবস্ত আছে। দিশা পাবলিক স্কুলে ক্যারাটে, নৃত্য, যোগা, অঙ্কন, ব্যান্ড পড়াশোনার পাশাপাশি আমরা শিখিয়ে থাকি। দিশা পাবলিক স্কুল, নিউ কাজিরাঙ্গা, ব্যান্ড। When it comes to comfortable and value for money accommodation, nobody matches Poth Shathi. Poth Shathi is one of the rarest property of its kind in the map of West Bengal, which is the one-stop destination for your road trips in Hooghly district. You can enjoy every bit of historical essence of Bandel Church, Imambara, Bhongsheshwari Mandir, Sharat Chandra's birthplace, Vande Mataram Bhavan, French colony of Chandannagar. All are just half an hour distance by car. Comfortable stay at comfortable price with nice food. Walk on best green lawns, make your yogas and enjoy jacuzzi and colorful fountains. Poth Shathi, your ultimate destination for weekend leisure. Marriage, conference, shooting and get together all are in one roof. Yes, think about Poth Shathi, Hooghly. হুগলি জেলার বাঁশবেড়িয়ার রথতলা আনন্দময়ী মন্দিরে ফাল্গুন মাসের অমাবস্যায় পুরোহিতের মন্ত্রোচ্চারণের মধ্য দিয়ে অনুষ্ঠিত হয়ে গেল বিশেষ কালী পুজো। চলে হোমযজ্ঞ, ভোগ প্রসাদ বিতরণ। বাঁশবেড়িয়া রথতলা আনন্দময়ী মন্দিরে ফাল্গুন মাসের অমাবস্যায় বিশেষ কালী পুজোর আয়োজন করা হয়। শুধু ফাল্গুন মাসের অমাবস্যাই নয়, প্রতি অমাবস্যাতেই এই মন্দিরে হয়ে থাকে কালী পুজো। কালী পুজোর পাশাপাশি এই মন্দিরে রয়েছে গণেশ, রাধাকৃষ্ণ এবং শিব মন্দির। 12 মাস পূজিতা হয়ে আসেন এই মন্দিরের দেবদেবীরা। সন্ধ্যা হতেই শুরু হয় পুরোহিতের মন্ত্রোচ্চারণের মধ্য দিয়ে কালী পুজো। হোম যজ্ঞ পুজোর শেষে প্রসাদ বিতরণ করা হয় সকলের মধ্যে। রাজেশ দেবনাথের রিপোর্ট, LMCL নিউজ। চন্দননগর পুলিশ কমিশনারেটের উদ্যোগে অ্যাওয়ারনেস প্রোগ্রাম অন সাইবার ক্রাইম নামক অনুষ্ঠান আয়োজিত হয়ে গেল চুঁচুড়ার রবীন্দ্র ভবনে। হুগলি চুঁচুড়ার রবীন্দ্র ভবনে চন্দননগর পুলিশ কমিশনারেটের উদ্যোগে অ্যাওয়ারনেস প্রোগ্রাম অন সাইবার ক্রাইম নামে একটি অনুষ্ঠান আয়োজিত হয়ে গেল। হারিয়ে যাওয়া মোবাইল এবং যেসব গ্রাহকদের টাকা ফ্রড হয়েছে সেই সমস্ত গ্রাহকদের হাতে তুলে দেওয়া হয় 120টি মোবাইল এবং 16টি চেক। উপস্থিত ছিলেন চন্দননগর পুলিশ কমিশনারেটের পুলিশ কমিশনার অমিত পি জাভালকি, ডিসি হেডকোয়ার্টার ঈশানী পাল, ডিসি চন্দননগর অলকানন্দা ভাওয়াল, ডিসি শ্রীরামপুর এসিপি 3 সহ অন্যান্য পুলিশ আধিকারিকরা। কাজের জন্য ব্যবহার করবেন না, অন্য সাইট ভিজিট করার জন্য ব্যবহার করবেন না, এটা হচ্ছে নাম্বার 1। নাম্বার 2 হচ্ছে যখন আপনি মনে করছেন কি কোনো হোয়াটসঅ্যাপ কল আসছে, আপনাকে ভিডিও কল করছে, সাধারণত হোয়াটসঅ্যাপ কল কারা করে? যাদের কাছে আপনার কাছে কন্ট্যাক্ট থাকার কথা, যে কন্ট্যাক্টে নেই হোয়াটসঅ্যাপ কল বা এই কিছু কল তুলবেন না। কারণ সাধারণ কলের রেকর্ড থাকে, সহজে পাওয়া যায়। হোয়াটসঅ্যাপ কলের রেকর্ডটা পাওয়া খুব মুশকিল, ওটা ইন্টারনেট কল। এটা বড় ঘরে মানে একটা সুই খোঁজার মতো আর কি। তো ওরা হোয়াটসঅ্যাপ কল করবে বা কেন আপনাকে? আপনাকে করলে সাদা নর্মাল কল করুক।
আর যদি আননোন কল আসছে, আপনি মনে করছেন, এটা অনেক আপনারা সবাই চাকরি করেন, এটা বলা উচিত হবে না কি আপনি আননোন কল তুলবেন না। আননোন কল না তুলে আপনি যদি প্রথম যখন আননোন কল আপনার সন্দেহ হচ্ছে, আপনি কাট করে দিন, মেসেজ করে দিন, আপনার পরিচয় দিন, কে কল করছে আমাকে। ও আপনার পরিচিত যদি কেউ থাকে বা কিছু থাকে, ও মেসেজ করে দেবে আমি অমুক লোক আছি, তুমি ফোন তুলো বা আপনি ফোন তুলুন। তখন আপনি কল ব্যাক করতে পারেন, বা আপনি আগে যখন কল আসছে, এখন তো ট্রু কলার মোস্টলি সবার কাছে থাকে, এখন পেয়ে যেতে পারেন কি কে লোক কল করছে। স্প্যাম মেসেজগুলো, অ্যাডভার্টাইজমেন্ট মেসেজ আপনি তুলবেন না। এটা পরিষ্কার কথা যে আননোন হোয়াটসঅ্যাপ কল আপনি করবেন না। থার্ড, সব থেকে যদি মনে হতো কি ভুল করে আপনি তুলে নিলেন, হোয়াটসঅ্যাপ কল আছে, ভিডিও কল আছে, বা কোনো ওয়েবসাইট দেখছেন, এটা নট নেসেসারিলি কি আপনি সেক্স সাইটে দেখছেন, যে কোনো একটা সাইটে গিয়েছেন, ওটা ওখানে ওদের ক্যামেরা থাকে, আপনার ক্যামেরা থেকে আপনার ফটো তোলার সম্ভাবনা আছে। অশোক রায়ের সঙ্গে বরুণ দাসের রিপোর্ট, LMCL নিউজ, হুগলি। পতাকা উত্তোলন সহ বিভিন্ন সাংস্কৃতিক মূলক অনুষ্ঠানের মধ্য দিয়ে শুরু হলো হুগলি ইনস্টিটিউট অফ টেকনোলজি কলেজের 75তম প্ল্যাটিনাম জয়ন্তী বর্ষের অনুষ্ঠান। হুগলি ইনস্টিটিউট অফ টেকনোলজি কলেজের 75তম বর্ষের প্রারম্ভিক শুভ উদ্বোধন হয়ে গেল। সকালে বিশেষ পদযাত্রা এবং 75তম বর্ষের পতাকা উত্তোলন সহ বিভিন্ন সাংস্কৃতিক মূলক অনুষ্ঠানের মধ্য দিয়ে শুরু হলো হুগলি ইনস্টিটিউট অফ টেকনোলজি কলেজের প্ল্যাটিনাম জয়ন্তী বর্ষের অনুষ্ঠান। উপস্থিত ছিলেন সদর মহকুমা শাসক স্মিতা সান্যাল শুক্লা, হুগলি চুঁচুড়া পৌরসভার পৌরপ্রধান অমিত রায়, কলেজের অধ্যক্ষ সহ কলেজের অধ্যাপক অধ্যাপিকা এবং বর্তমান এবং প্রাক্তন অসংখ্য ছাত্রছাত্রীরা। এদিনের অনুষ্ঠান সম্পর্কে কলেজের এক শিক্ষক জানান, আজকে মূলত অনুষ্ঠান হচ্ছে আমাদের এই কলেজের HIT হুগলি ইনস্টিটিউট অফ টেকনোলজি 75 বছর পূর্তি, জাস্ট প্লাটিনাম জুবিলি যদি বলতে পারেন, প্লাটিনাম জুবিলির একটা অনুষ্ঠান হচ্ছে। জাস্ট আমাদের অনুষ্ঠানটা কিন্তু আজকে থেকে শুরু হচ্ছে, 28শে ফেব্রুয়ারি থেকে অনুষ্ঠানটা শুরু হচ্ছে। মানে 28শে ফেব্রুয়ারি মিনস হচ্ছে 28শে ফেব্রুয়ারি 28 ফেব্রুয়ারি 2025। এটা আমাদের প্রোগ্রামটা আজকে জাস্ট শুরুটা করা। আমাদের এটা বছরের এই সারা বছর ধরে প্রোগ্রামটা চলবে। 28শে ফেব্রুয়ারি 2026 গিয়ে অনুষ্ঠানটা আমরা শেষ করব। আমাদের অনুষ্ঠানটা ইন্টারভেলে হবে, যেহেতু কলেজ প্রোগ্রাম এবং ছাত্রছাত্রীদের পড়াশোনাও সব রয়েছে, আমাদের তো ওই দিকটাও দেখতে হবে, শিক্ষার দিকটাও দেখতে হবে, আবার অনুষ্ঠানের দিকটাও দেখতে হবে, সব মিলিয়ে আমাদের এই অনুষ্ঠানটা। সারাদিনব্যাপী বিভিন্ন অনুষ্ঠানের মধ্য দিয়েই এই কর্মসূচি গ্রহণ করা হয় বলেই জানালেন বর্তমান এক ছাত্রী। আমাদের তো খুব ভালো লাগছে এই অনুষ্ঠানটা যে স্যারেরা উদ্যোগ নিয়েছে করার, এটা আমাদের খুব ভালো লাগছে। আর এটা তো শুরু, জাস্ট আজকের দিনটা স্টার্টিং হয়েছে। আর এই 75 ইয়ার্স উপলক্ষে এর 2026-এ 28 ফেব্রুয়ারি পর্যন্ত আরো অনেক অনুষ্ঠান চলবে। হ্যাঁ, আমি বর্তমান 2025-এ এবারে জুন মাসে পাস আউট করব। তো বর্তমান ছাত্রছাত্রীরা, আমাদের তো কলেজে প্রোগ্রাম হলে আমরা তো পার্টিসিপেট করবই, তারপর আমাদের যে প্রাক্তনরা আছেন তারা আসবেন, আমাদের সাথে সহযোগিতা করবে। আমাদের যে কালচারাল প্রোগ্রাম হয় সেগুলোতে আমরা পার্টিসিপেট করব, প্রাক্তন যারা আছে তারাও করবে, এইভাবেই আমরা সহযোগিতা করব। অশোক রায়ের সঙ্গে বরুণ দাসের রিপোর্ট, LMCL নিউজ, হুগলি। আপনাদের জীবনের সবচেয়ে গুরুত্বপূর্ণ ও সুন্দর অনুষ্ঠানগুলিকে আরো সুন্দর করে তুলতে দায়িত্ব দিন আমাদের। অঙ্গীকার ও শুভেচ্ছা সহ দেবনাথ ক্যাটারার, বাঁশবেড়িয়া, হুগলি। অন্নপ্রাশন, জন্মদিন, উপনয়ন, বিবাহ সহ নানান অনুষ্ঠানগুলিতে দায়িত্ব, ভালোবাসা সহ ফুল কন্ট্রাক্টে কাজ করি আমরা, দেবনাথ ক্যাটারার। তাই তো দেরি না করে আপনার সুন্দর দিনগুলি আরো স্মৃতিমধুর করে তুলতে আমাদের সাথে যোগাযোগ করুন। দেবনাথ ক্যাটারার, বাঁশবেড়িয়া, হুগলি। মোবাইলে যোগাযোগ 8016975095, 8777353537। অতিথি আপনার, আপ্যায়নের দায়িত্ব আমাদের, দেবনাথ ক্যাটারার। আসছি আবহাওয়ার খবরে। আজকে দিনের সর্বোচ্চ তাপমাত্রা 31 ডিগ্রি সেলসিয়াস, সর্বনিম্ন তাপমাত্রা 22 ডিগ্রি সেলসিয়াস। বাতাসে আপেক্ষিক আর্দ্রতার পরিমাণ 53%। এখনকার মতো LMCL নিউজ এই পর্যন্তই। প্রতিদিন LMCL নিউজ দেখুন সন্ধ্যে 7টা, রাত 11টা, সকাল 9:30 এবং দুপুর 1:30। নমস্কার।